অপারেশন সিন্দুরের পরে ভারতের জেমস বন্ডের ফোনটা বেজে উঠেছিল। ফোনের ওপারে রয়েছেন পাকিস্তানের এক প্রশাসনিক কর্তা। একথা গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন খোদ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী। ঠিক কি ঘটেছিল, কেই বা ফোন করেছিল, কি কথা হয়েছিল দুজনের মধ্যে, সে এক রহস্যই থেকে যায়। অশান্ত পাকিস্তান। লাহোরের এক মাজারের সামনে বসেছিল এক ভিখিরি, গায়ে শতছিন্ন পোশাক। আসতে যেতে অনেকে পয়সাও দিচ্ছিল। সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ মৌলবী। হঠাৎ সেই ভিখিরির কানের সামনে নিজের মুখ নিয়ে বললেন, তুমি হিন্দু। চমকে উঠল সেই ভিখিরি। তখন সেই ভিখিরিকে নিজের বাড়ি নিয়ে গিয়ে মৌলবী বললেন, মুসলমানদের কানের লতিতে কোনোদিন ছিদ্র থাকে না। তিনি কথা জানেন, কারণ তিনিও একজন হিন্দু। মুসলমানদের অত্যাচারে হিন্দু সেজে লুকিয়ে রয়েছেন। সেই ভিখিরি আর কেউ নন, ইন্ডিয়ার জেমস বন্ড অজিত ডোভাল। উত্তরাখণ্ডের যে গ্রামে অজিতের জন্ম, সেই গ্রামে ছেলে মেয়ে নির্বিশেষে শিশুদের কানে ফুটো করার প্রচলন ছিল। এই গল্প নিজেই শুনিয়েছিলেন সুপার কপ। শুধুমাত্র মগজাস্ত্রের ব্যবহারে তিনি শত্রুপক্ষের বহু পরিকল্পনা বানচাল করেছিলেন। পাকিস্তানের হাই কমিশনে ছিলেন বছর 6। তার মধ্যে একটা বছর তাকে কাটাতে হয়েছিল অজ্ঞাতবাসের ছদ্মবেশে। 1972 সালে ভারত প্রথম সফল পরমাণু পরীক্ষা করে। এরপরেই ভারতের পড়শি দেশ পাকিস্তানে চাঞ্চল্য শুরু হয়। ডক্টর একিউ খানের নেতৃত্বে পাকিস্তানের বিজ্ঞানীরা পরমাণু বোমা বানাবার আপ্রাণ চেষ্টা চালায়। সাহায্য করছিল উত্তর কোরিয়া ও বন্ধু চীন। খবর গেল নয়াদিল্লিতে। ইন্দিরা গান্ধী গুপ্তচর নিয়োগ করলেন পাকিস্তানে। সেই গুপ্তচরদের একজন অজিত ডোভাল। ভিখারির ছদ্মবেশে খান রিসার্চ সেন্টারের সামনে ঘাঁটি গাড়লেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। সেন্টারের ভিতরে কি চলছিল তা জানা যাচ্ছিল না কিছুতেই। বুদ্ধি খাটালেন অজিত ডোভাল। তিনি দেখেছিলেন পাক বিজ্ঞানীরা অনেকেই একটা সেলুনে গিয়ে চুল দাড়ি কাটাতেন। সেখান থেকে চুলের সব নমুনা তিনি ভারতে পাঠালেন। পরীক্ষায় দেখা গেল চুলগুলি পারমাণবিক তেজস্ক্রিয়তার চিহ্ন বহন করছে। কেবল পরমাণু গবেষণাই নয়, পাকিস্তানের মাটিতে আইএসআই ও পাক প্রশাসনের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি সম্পর্কেও একাধিক তথ্য জোগাড় করেছিলেন তিনি। 1945 সালের 20 জানুয়ারি উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়ালের ঝিরি বানেলসুন গ্রামে জন্ম অজিতের। পড়াশোনা আজমেরের সেনা স্কুলে। এরপর ভর্তি হন আগ্রা বিশ্ববিদ্যালয়। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1968 খ্রিস্টাব্দে আইপিএসে যোগ দেন অজিত। কেরিয়ারের শুরুতেই অজিতকে আন্ডার কভার এজেন্ট হিসেবে পাকিস্তানে পাঠিয়েছিল ভারত। পাকিস্তানের সাফল্যের সঙ্গে কাজ করে ভারতে ফিরে এলে উত্তর পূর্ব ভারত এবং পাঞ্জাবে সন্ত্রাস দমনের দায়িত্ব দেওয়া হয় তাকে। 1988 সালে খালিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক থান্ডারের নেতৃত্ব দিয়েছিলেন অজিত। মিজোরামে শান্তি ফেরাতে অন্যতম ভূমিকা ছিল অজিত ডোভালের। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডকে দমন করতে তিনি সফল হয়েছিলেন। 1999 সালে কান্দাহারে অপহৃত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানকে জঙ্গিদের থেকে মুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অজিত। পাশাপাশি ইরাকে বন্দী ভারতীয় নার্সদের মুক্তি এবং পাকিস্তানে আটক ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এক দশকের বেশি সময় ধরে আইবির অপারেশন শাখার প্রধান ছিলেন। অবসরের পর 2014 সালে নরেন্দ্র মোদী প্রাক্তন গোয়েন্দা কর্তা ডোভালকে জাতীয় উপদেষ্টা পদে নিয়ে এসেছিলেন। 2016 সালে উড়িতে জঙ্গি হানার পর তার নেতৃত্বেই পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দাবি করা হয়। 2017 সালে ডোকলামে ইন্দোচীন অস্থিরতার সময় ডোভালের হস্তক্ষেপেই আপাতত শান্তি ফেরে। 2019 সালে পুলওয়ামায় জঙ্গি হানার পরে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে বিমান হানার পিছনেও ছিল ডোভালের মস্তিষ্ক। মোদির প্রথম 5 বছরের সময়কালে ডোভালের পদমর্যাদা ছিল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমান। সেই পদমর্যাদা বাড়িয়ে তাকে দেওয়া হয়েছিল পূর্ণমন্ত্রীর মর্যাদা। 370 ধারা রদের পর উত্তাল কাশ্মীরকে শান্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ডোভাল। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ডোভালের দূরত্বের খবর নিয়ে জল্পনা তৈরি হলে সেই জল্পনায় ইতি টানেন মোদী। অজিত ডোভাল ভারতের বীরত্ব পুরস্কার কীর্তিচক্রের প্রাপক। ভারতীয় সেনায় অজিত ডোভাল একটি চলমান গল্পকথা। তাকে নিয়ে হাজার গল্প, হাজার কাহিনী। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন কথাটা বোধহয় অজিত ডোভালের জন্যই। ভবিষ্যতে সিন্দুরের বিস্তারিত বিবরণ প্রকাশ পেলে জুড়বে ডোভালকে নিয়ে একটি নতুন কাহিনী। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।